কোচ নিয়োগে কঠিন সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান সবার পছন্দের তালিকায় থাকলেও বেতন ভাতা আর শর্তের কারণে এখন আর ফেভারিট নেই তিনি। তবে কোচ হিসেবে যেই আসুক না কেন, হামজা সমিতদের সঙ্গে দেশীয় ফুটবলারদের ভালো সমন্বয় করার ক্ষমতা থাকাটা সবচেয়ে জরুরি হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলএ। জানাচ্ছেন মমিনুর রিপন। হ্যাভিয়ের ক্যাব্রেরার বিদায়ের পর হামজা সমিতদের ডাগ আউটের দায়িত্ব কার কাঁধে উঠছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। হামজা জামালদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে সহকারী কোচ সঙ্গে আনার শর্ত জুড়ে দেয় তার বেতনের কারণেই আগ্রহ কমেছে বাফুফের। 12 মে গায়ানা দল থেকে পদত্যাগ করায় আলোচনায় উঠে এসেছেন জার্মান যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক টমাস ডুলির নাম। এছাড়া এশিয়ান ফুটবলে দক্ষ মাইকেল উইজ, জার্মান কোচ বার্ন্ড স্ট্রকও আছেন আলোচনায়। কোচের যে প্রোফাইল যারা এখানে সাবমিট করেছে এবং এখন যারা শর্ট লিস্টে যাদের নাম দেখছি তারা কিন্তু সবাই হাই প্রোফাইল কোচ। হ্যাঁ, সো আপনি যেটা বলছেন ইজ ট্রু যে হামজাদের মেনটেন করা বা হামজাদের কন্ট্রোল করা বা হামজাদের সামনে দাঁড়িয়ে তাদের ব্রিফিং করা, এরকম একজন তো গার্সালা কোচ লাগবেই। কোচ নিয়োগের সময় আমরা চিন্তা করি অন দ্য ফিল্ড, মাঠের পারফরমেন্স, বাট অফ দ্য ফিল্ড টিমটাকে মেনটেন করা। বিকজ একটা স্কোয়াডে 23 জন প্লেয়ার থাকে বা 30 জন প্লেয়ার থাকে, সবাই তার স্টার্টিং 11-এ খেলে না, বাকির প্লেয়ারদেরকে ম্যানেজ করা, আবার এখান থেকে স্টার্টিং 11 তৈরি করা, সব কিছু মিলিয়ে অফ দ্য ফিল্ডে যে কাজটা সেইটাও আপনি কীভাবে ম্যানেজ করতে পারবেন, সেই এক্সপিরিয়েন্স কেমন বিগত দিনে, সব কিছু দেখেই কিন্তু আপনাকে এখানে কোচ নিয়োগ দিতে হবে। ডাগ আউটের দায়িত্ব যেই পান না কেন তার বড় দায়িত্ব হবে হামজা সমিতদের সঙ্গে স্থানীয় ফুটবলারদের সমন্বয় করা। লাস্ট যে কোচ ছিলেন সে কিন্তু আসলে দলটাকে ওইভাবে একটা প্লেইং স্টাইল দিতে পারেন। সেইখান থেকে আমি বলবো যে একজন ভালো কোচ হলে কি হবে, আপনার দলটাকে একটা ভালো প্লেইং স্টাইল দিতে পারবে। লাইক হামজা কোন প্যাটার্নে ফুটবল খেলে, হামজা কোন পজিশনটা থেকে দিলে আপনার হামজা বেস্ট ফুটবলটা খেলতে পারবে, রাকিব ফাহিমের টেকটিক্যাল কোন জায়গা দুর্বলতা আছে সেইগুলিকে আপনার আরও শার্প করে তার বেস্ট পারফরমেন্সটা কীভাবে বের করা যায়। হ্যাঁ, সুতরাং এই ধরনের কোচ হলে কী হবে, তখন টিম পারফরমেন্স কিন্তু অনেক আপগ্রেড হবে এবং আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলটা উপকৃত হবে। 15 মে শুক্রবার ঘোষণা হতে পারে বাংলাদেশের নতুন ফুটবল কোচের নাম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।